বৌদি, এই মাসে কলেজের মাইনেটা না ক্লিয়ার করলে আমাকে পরীক্ষায় বসতে দেবে না বলে দিয়েছে। মোট কত টাকা রে? এই সব মিলিয়ে ৯,৭০০ টাকা। সে তো অনেকগুলো টাকা। আমি সবে নতুন চাকরি জয়েন করেছি, এখনো তোর এক সপ্তাহ হয়নি। বৌদি, আমি বলি কি, পরীক্ষা দিয়ে আর কাজ নেই। পরীক্ষা দিয়ে কাজ নেই মানে কি বলছিস চলে? মানে এতগুলো টাকা তুমি কোথা থেকে জোগাড় করবে বলো? গ্র্যাজুয়েট না হলেও গ্র্যাজুয়েশন অ্যাপিয়ার তো নিজেকে বলতে পারবো, এটাই অনেক। বাবা মা মারা যাবার পর তোর দাদা তোকে নিজের মেয়ের মতো মানুষ করেছে। তোর দাদা কত স্বপ্ন ছিল তুই বড় হয়ে স্কুল টিচার হবি। আমরা সেই স্বপ্ন দুজনে মিলে পূরণ করতে পারবো না বল? স্বপ্ন নিয়ে তো দাদা আমাদের ছেড়ে অসময়ে চলে গেল। এই বাড়ি ভাড়া, সংসার খরচ, তারপর আমার পড়াশোনা, তুমি একা কি করে চালাবে? টিউশনি করে যেটুকু পাই তা দিয়ে আমার নিজেরই হাত খরচ চলে না। তুই এসব নিয়ে একদম ভাবিস না রে, তোর এই বৌদি দেখবি সব সামলে নিয়েছে। চ, এখন অনেক রাত হয়েছে, ঘুমোবি চ। বৌদি, এলাম। হ্যাঁ আয়, সাবধানে। হ্যাঁ দাদা বলুন। তুমি এখন কোথায়? এই তো বাড়িতে রেডি হচ্ছি, অফিসে বেরোবো। দাদা আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ? ধন্যবাদ কিসের জন্য? বারে, আপনার সুপারিশে কাজ পেলাম আর আপনাকে ধন্যবাদ জানাবো না তা কখনো হয়? ও, তা ওসব ধন্যবাদের কাজ হবে না, বুঝেছো? তবে শোনো, আমাকে আর আমার বন্ধু, মানে তোমার ওই বসকে আজ একটু খুশি করে দিতে হবে। মানে ওই কম্প্রোমাইজ আর কি। অবশ্য এই কাজের জন্য এক্সট্রা টাকা তুমি পাবে। কি বলছেন দাদা? আপনি আমার বড় দাদার মতন। হ্যাঁ, দাদার মতো। এক মায়ের পেটের ভাই বলতে আর নই। আজ 5 মাস হলো আমার স্বামী মারা গেছে। আমাদের মাথার উপর কেউ নেই। এই অবস্থায় তা কদিন হলো কাজ করছো? মাত্র 4 দিন। তা আমার প্রস্তাবটা কি? সরি, আমি কোনো কম্প্রোমাইজ করতে পারবো না। বেশ বেশ, তাহলে আজ থেকে আর অফিসে আসার দরকার নেই। সিদ্ধান্ত বদল হলে তাহলেই আমাকে ফোন করো, কেমন? হ্যালো হ্যালো। এ কি, তুমি আবার আমার পথ আটকেছো? আমি না কতদিন বলেছি তুমি আমাকে ডিস্টার্ব করবে না, আর আমার পক্ষে তোমার ওই প্রস্তাব মেনে নেওয়া সম্ভব না। আচ্ছা, আমি কি সত্যিই তোমাকে ডিস্টার্ব করছি জুলি? তুমি আমার ব্যাপারটা একবার ভেবে দেখো। আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি জুলি। রনির দা, তুমি আমার কথাটা বোঝারই চেষ্টা করছো না। এখন এই প্রেম ভালোবাসা করার কোনো মানসিকতাই আমার নেই। কেন, কি হয়েছে? প্রবলেমটা কি? সবসময় জানবে, শেয়ার করলে না মনটা অনেক হালকা হয়। ও তুমি বুঝবে না। বুঝি বলে কেন বুঝবে না? নিশ্চয়ই বুঝবে। আচ্ছা ঠিক আছে, চলো এই পার্কে গিয়ে একটু বসি, তারপর আমি তোমার সব কথা শুনছি, তারপর দেখি কিছু করতে পারি কিনা। আমার সময় নেই, আগে পড়াতে যেতে হবে, তারপর আবার বাড়ি এসে নিজের পড়া।
আচ্ছা বাবা, বেশি সময় নেব না, প্লিজ চলো, রিকোয়েস্ট করছি। এটা তো সত্যিই চিন্তার বিষয়। আচ্ছা তুমি বলো তো, আমি তোমাদের কিভাবে হেল্প করতে পারি? তুমি আর কি করবে আমাদের জন্য? তার উপর আমার একটা টিউটার লাগবে, খুব দরকার, যেটা আমি বৌদিকে বলতেই পারছি না। টিউটারের ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও, ওটা আমি তোমাকে গাইড করে দেবো। আর নোটস জোগাড় করার দায়িত্ব আমার, ঠিক আছে? তারপর বলো। সবই তো বললাম, আর কি শুনতে চাও বলো? তুমি তোমার বৌদিকে গিয়ে বলবে জানো বৌদি, রনিতের হাতে না অনেক লোক আছে, আর ও বলেছে আমাদের ঠিক একটা কাজের ব্যবস্থা করে দেবে। দেখ বলে কি হয়, ওর হাতে যখন এত লোক আছে বলছিস, দেখ না আমার জন্য যদি একটা কাজ জোগাড় করে দিতে পারে। হ্যাঁ, আমিও ভেবেছি, বলে দেখবো যে আমার যদি একটা পার্ট টাইম কাজে জোগাড় করে দিতে পারে। দেখ বলে, তবে কি জানিস তো, খুব ভয় হয় রে, দিনকাল তো খুব একটা ভালো নয়, কেউ যে বিনা স্বার্থে কিছু করে না রে। না বৌদি, রনিত আমাকে ভালোবাসে, বিয়ে হয়ে একটা ছেলের ভালোবাসা বুঝতে বোধ হয় আমি ভুল করি। দেখ কি হয়, যদিও সত্যিকারের ভালোবাসা থাকলে অনেক অসাধ্য সাধন হয়। তাহলে ওকে বাড়িতে একদিন ডাকবো? হ্যাঁ ডাক। ঠিক আছে, তাহলে কালই ওকে বলবো। হ্যাঁ ডাক না, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। আপনি কি চিন্তা করবেন না বৌদি, জুলির ব্যাপারটা আমি দেখছি। আমার এক বন্ধুর দাদা কোচিংয়ে পড়ায়, আশা করি কেউ বললে না বলবে না। দেখো কি হয়, খারাপ সময় এলে না আপন ছিল বড় হয়ে যায়। মাথা ঠান্ডা রাখুন বৌদি, আমি তো আপনাদের পাশেই আছি। হ্যাঁ, তুমি তো এখন আমাদের কাছে দেবদূতের মতো। ক্ষমা করে বলবেন না প্লিজ। আর বৌদির কাজের ব্যাপারটা? বৌদির ব্যাপারটা আমাকে একটু সময় দাও, আমি চেষ্টা করছি। হ্যাঁ ভাই, চেষ্টা করলেই কিছু না কিছু একটা ব্যবস্থা হবে। আমি তাহলে এখন উঠি। হ্যাঁ ভাই এসো, যদি জানো আমাকে একটু এগিয়ে দিলে। হ্যাঁ বলি। আসি বৌদি। হে ভগবান, এবারে একটু মুখ তুলে তাকাও। তবে স্নান হলো বুঝি? হ্যাঁ। বেশ বেশ, দারুণ লাগছে। বাবা, বীজটা ধরে গেছে, তবু ফানা তুলতে। বাজে কথা না বলে কি বলতে এসেছেন সেটাই বলুন। কি আর বলবো, বলার তো একটাই কথা, বাড়ি ভাড়া। বলেছি তো আপনাকে সমস্ত টাকা দিয়ে দেবো, আমি একটা কাজ পাই। না 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 না, এসব কথায় চিড়ে ভিজবে না। এই দেবো দেবো করে তো
5 মাস হলো। এখন ফেলো করি মাখোতে, আমি কি তোমার পর? কেষ্টবাবু, আপনি তো আমাদের পরিস্থিতি সবই জানেন, প্লিজ আমাদের একটু দয়া করুন। 5 মাস ধরেই তো দয়া করে আসছি, এবার তোমরা আমাকে দয়া করো প্লিজ। কি করতে হবে বলুন। ওই প্রত্যেক মাসেই তো বলি তোমার এই খাসা জনতাকে আমার সাথে ফিটিং করে দাও, তাহলে আমিও তোমাদেরকে ফিটিং করে রাখবো। কেষ্টবাবু, ও আপনার মেয়ের সমান। এই দেখো, আর এই সমস্ত কথা বলে আমাকে আবার ইমোশনাল ড্যামেজ করে দিও না। এই হরিণ যদি এই ঘাসের সাথে বন্ধুত্ব পাতায়, তাহলে হরিণ খাবে কি? বাঘের জন্য না হয় হরিণ শিশুর বদলে মা হরিণী নিজেকে সঁপে দিল। চলবে চলবে, পেট ভরা নিয়ে তো কথা। চল ঘরে চলো। তোমরা যদি আমাকে এভাবে পুষিয়ে দিতে পারো, তাহলে তোমরা যতদিন থাকবে কোনো অসুবিধা নেই, বুঝেছো? হরিয়ে দীনবন্ধু, তুই সবারই বন্ধু। তোমাকে কি বলে যে ধন্যবাদ জানাবো? আচ্ছা, আমি কি তোমার পর? এ মা, তা কখন বললাম? তাহলে নিজের লোককে কেউ ধন্যবাদ দেয় বোকা? আসলে তুমি না থাকলে আমি এই বছর পাসই করতে পারতাম না। সবসময় জানবে, সব সমস্যার একটা সমাধান থাকে, শুধু খুঁজে নেওয়ার অপেক্ষা মাত্র। এই শোনো না, বৌদির আর আমার কাজের ব্যাপারটা দেখেছো? বৌদির ব্যাপারে আমি কথা বলেছি, তবে তোমাকে কোনো কাজ করতে হবে না, এখন থেকে মন দিয়ে পড়াশোনা করো, ওকে? আর আমি বলেছি না, এখন থেকে সব দায়িত্ব আমার। তুমি আমাকে এত ভালোবাসো? সেটা কি আজও বুঝলে না? আই লাভ ইউ রনি। আই লাভ ইউ টু জুলি। চুপ করো বৌদি, চুপ করো, আর কেঁদো না। আমার তো ইচ্ছে করছে ওই কৃষ্ণ শকুনের বাচ্চাটাকে গিয়ে না। না যদি খারাপ সময় মাথা ঠান্ডা রাখতে হয়, তাছাড়া বাড়ি ভাড়ার 5 মাসের টাকা পায়, সেই কাজ ছাড়বে কেন বল? তাহলে চলো আমরা কোথাও চলে যাই। কোথায় যাবি? যেখানেই যাস না কেন তোর বাড়ি ভাড়ার অ্যাডভান্স টাকা চাইবে। তাহলে এখন কি করবে? সেটাই তো ভাবছি। আমার সোনার গয়নাগুলো বিক্রি করে এতদিন চললো, আর তো তাদের এই আংটিটাই শুধু পড়ে আছে। এই দিয়েই বা কদিন চলবে বল? না বৌদি, দাদাদের এই শেষ স্মৃতিটুকু আর বিক্রি করতে হবে না। তুমি বলো আমার বিয়ের গয়নাগুলো। তুই কি পাগল হয়ে গেলি? আমি ভাবছি কাল একবার অফিসে ফোন করবো, বলবো হ্যাঁ বলো মেশামশাই। বলছি এখানে দাঁড়িয়ে বলবো নাকি
ভেতরে যেতে দেবে না? এ মা, তা কেন? আসুন আসুন, ভিতরে আসুন। এই এই তোমার বৌদি কোথায়? বৌদি সামনে দোকানে গেছে, চলে আসবে। বেশ বেশ, এই তোমার বৌদি আর দরকার হবে না। দরজা বন্ধ করছেন কেন? আমার কতদিনের ইচ্ছে আজ পূরণ করবো। তোমার বৌদি না তোমার থেকে তোমাকে অনেক লুকিয়ে রেখেছে। একটু কাছে আসো না প্লিজ। প্লিজ এগোবেন না, এগোবেন না প্লিজ। বলেছি এগোবেন না, কিন্তু এই সর্বনাশটা করবেন না প্লিজ। এটা করবেন না প্লিজ, আমাকে ছেড়ে দিন। দিন তোমাকে মনে রাখা পূর্ণ করবো। এই সর্বনাশটা করবেন না। চাকি বাবা, চাকি বাবা। ছাড়ুন প্লিজ, আমাকে ছাড়ুন। প্লিজ ছাড়ুন, আমার এই সর্বনাশটা করবেন না প্লিজ। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন প্লিজ। এটা করবেন না প্লিজ, ছাড়ুন আমাকে। প্লিজ এটা করবেন না। ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন প্লিজ। এটা করবেন না প্লিজ, ছাড়ুন আমাকে। প্লিজ ছাড়ুন আমাকে। এটা করবেন না প্লিজ, ছাড়ুন প্লিজ। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন প্লিজ। আমাকে এটা করবেন না। ছাড়ুন বলছি, প্লিজ ছাড়ুন আমাকে। তুই কি করলে বৌদি? এটা তুমি কি করলে বৌদি? এবার কি হবে? এটা তুমি কি করলে? এবার কি হবে আমাদের? রণকে ডাক। কিন্তু বৌদি, এত সময় নেই, যা বলছি তাই কর। হ্যালো রোহন, আমাদের বাড়িতে খুব বড় সর্বনাশ হয়ে গেছে। তুমি এক্ষুনি এসো, তাড়াতাড়ি। এটা তুমি কি করলে বৌদি? এবার পুলিশ আসবে তো, এবার কে বাঁচাবে আমাদের? এটা তুমি কি করে করলে? এসব এসব কি করে হলো জুলি? রনি, সত্যি সময় এসেছে তোমারও দায়িত্ব নেবার। তুমি ওর দায়িত্ব নাও, আমার এই মনটা, আমার এই মেয়েটার দায়িত্ব নাও ভাই। সেসব সেসব ঠিক আছে, কিন্তু জুলি, ফোনটা দে। হ্যালো, পুলিশ স্টেশন? পরীটাকে পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা Yes, করুন sir. আর ওনাকে অ্যারেস্ট করে নিয়ে আসুন। Yes, sir. চুপ করো জুলি, কেঁদো না তুমি। এটা আপনার জন্য ভুল হয়েছে, এর শাস্তি কম হবে জুলি। কেঁদো না, কেঁদো না জুলি, কেঁদো না।